কাফের হয়ে যদি কবরে যায় তাহলে জাহান্নামে ফালানোর আগে আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক পরাবে। আগুনের পোশাকটা যখন কাফেরদেরকে বেঈমানদেরকে পরানো হবে এমন জোরে জোরে একটা চিৎকারে দিবি পুরাটা হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। আগুনের পোশাকটা পরাইয়া ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। এক তো আগুনের পোশাক, আবার হবে গরম পানি। মাথার মধ্যে গরম পানিগুলা যখন ডালবে এত গরম এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। এই গরম পানির ফোঁটা শরীরের মধ্যে যখন লাগবে চামড়াগুলা সব জসলাইয়া যাবে। ভিতরে যে নারী বুড়ি আছিল রে বাবা, নারী বুড়িগুলা সব বাহির হয়ে যাবে। এক তো হইল আগুনের পোশাক, আর 2 নম্বর হইল গরম পানি মাথার মধ্যে ডালা, আর 3 নম্বর ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহা দিয়া আল্লাহ তাআলা গুর্জ বানায়া হাতুরা বানায়া রাখছেন। এই লোহার হাতুরা দিয়া মাথার মধ্যে যখন পিড়া দিবি, এরকম শরীরের মধ্যে যখন আঘাত করবে, জায়গায় জায়গায় যখন মার দিবি, বন্দা সহ্য করতে পারবে না। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন। এই আগুনের পোশাক, আবার মাথায় গরম পানি, আবার হাতুরা লোহার দিয়ে যখন আঘাত করতে থাকবে রে বাজার, তখন সহ্য করতে না পাইরা কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সহ্য করতে না পাইরা লাভ দিতে চাবে, ফলাইয়া যেতে চাইবে। আমার আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। লম্বা লম্বা খুঁটির মধ্যে হাত পাও গুলা বাইন্দা, আবার আগুনের পোশাক পরাইয়া মাথার মধ্যে গরম পানি ডাইল্লা লোহার হাতুরা দিয়া যখন ফিটাইতে থাকবে রে বাজার, দৌড়াইয়া ফলাইয়া যাইতে থাকবে। ওই দুফিয়া টাইনা টাইনা আমার আল্লাহ ভিতরে ঢুকাবে, আর বলবে ফাযুকু আযাবাল হারিক। ওরে কপাল পোড়া বান্দা, এই কঠিন আযাব সহ্য কর, কঠিন আযাব আস্বাদন কর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরকম ভাবে কাফের মুশরিকদেরকে যখন ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে রওনা দিবি, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কাছাকাছি গেলে টাস 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 কইরা সব কয়টা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা ডাইকা জিজ্ঞাসা করবে, ও কপাল ভরা আলেম ওলামারা এই জাহান্নামের থেকে ভয় দেখায় নাই? নবী রাসূলেরা জাহান্নামের থেকে ভয় দেখায় নাই? ক্বালু বালা, হা জাহান্নামের ভয় দেখাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। ঈমান লই নাই, এই জন্য কাফেরদের জন্য আল্লাহ তাআলার আযাবের কথা বাস্তবায়ন হয়ে গেছে। ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, লাথি মেরে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। এই নাফরমানরা ঈমান লইতে পারে নাই একমাত্র অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে। আলেমদেরকে বুইরাঙ্গল দেখাইছে, আলেমদেরকে ফাঁস পাই দিয়া গনে নাই, আল্লাহওয়ালাদেরকে 2 পয়সা দিয়া গনে নাই। এই তাকাব্বুর আর অহংকারের কারণে ঈমান তাদের নসিব হয় নাই। তাদেরকে লাথি মেরে জাহান্নামে ফালাইয়া দাও। ওই সময় হাজারো বার যদি কান্দি, চোখ দিয়া পানির বন্যা বসাইয়া দেয়, ফাঁস পায়ের কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা কাফারু। কুরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইন্নাল লিয়া ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, ফেরেশতারা রে
আল্লাহ তাআলারে ডাইকে বলো না, অন্তত একটা দিন যেন আমাদের আযাবটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আলু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, নবী রাসূলরা কি তোমাদের দরজা আসে নাই, এইভাবে জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, হ্যাঁ জাহান্নামের ভয় দেখাইছিল। ক্বালু ফাদু, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তবে জাইনা রাখো ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে কোনো কাফের মুশরিকের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করব না। তাহলে রহমতের লাইনে আমার আল্লাহর থেকে বড় রহমতওয়ালা কেউ নাই, আর আযাবের লাইনে আল্লাহর থেকে কঠিন আযাব দেওয়ারও কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কপাল যদি খারাপ হয়, বয়ান করে যদি খাওয়াইয়াও দেয়, কিসমত খারাপ, হেদায়েত নসিবে নাই। এরকম লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? স্বামী ফির, ওরা আল্লাহওয়ালা ফির, কিন্তু বিবি স্বামীরে মূল্যায়ন করে না। এরকম বিবি হইয়া স্বামীরে চিনে না, উম্মত হইয়া নবী চিনে না, মুসল্লি হইয়া ইমাম চিনে না, সন্তান হইয়া মা বাবা চিনে না। এরকম কপাল ফোড়া, কথা জোরে বলেন আছে না নাই? স্বামী যখন ওয়াজ মাহফিলের মধ্যে যায়, বয়ান করে যখন রাত্রে আসে, এই কুলসুমের মা দরজা খোলো, বেরিয়ে না 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 না, এখন তাহাজ্জুদের টাইম, এখন কিসের দরজা খুলবো? আপনি মসজিদে তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, এখন কোন দরজা খোলার টাইম না, ঘরের ভিতরে ঘুমানোর টাইম না। এক কথা, বিবি স্বামীরে মূল্যায়ন করে না। এরকম ভাবে মুসল্লি ইমামেরে মূল্যায়ন করে না, মুরিদ ফিরের মূল্যায়ন করে না, স্ত্রী হইয়া স্বামীরে মূল্যায়ন করে না। এই জাতের লোক সমাজে, কথা জোরে বলেন আছে না নাই? এখন স্বামী আর কি করব, বউর উপরে জুলুম অত্যাচারও করে না। উনি চলে যায়, তাহাজ্জুদ জিকির আজকাল শেষ কইরা আস্তে ধীরে ঘরে আসে। আজকে যখন শারীরিক অবস্থাটা খারাপ, যখন ডাক দিছে কুলসুমের মা দরজা খোলো, শরীর খারাপ, ভিতরে ঢুকি, না না না, এটা কোনো এই ঘুমানোর টাইম না, তাহাজ্জুদের টাইম, জিকির করেন, আজকার করেন, কোরআন পড়েন। এই বেড়া হাত উঠেছে উপরে, উপরে কে? কথা জোরে কেন? উপরে কে? মাশাল্লাহ, পুরাটা ফ্যান্ডেল কানায় কানায় ভরা। আস্তে একটা তকবির দিতে চাই, পারবেননি? ইন্ডিয়ার বর্ডার আপনাকে কাছেনি, তকবির দিলে ধরে লইব, তকবির দিলে আমাকে হতে লইব। এত সোজা না মিয়া সাপ, তিন দিকে ভারত, আমরা ভারতের ফেডের ভিতরে আছি, কথা কোন ঠিক নি? ভারত যদি বেশি টালটি বাল্টি করে, এই ফেডের ভিতরে থাইগা আতুরি উজুরি যখন সব কাটটা দেবো, ভারত এক সময় টুকরা টুকরা হইয়া যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় কম হইতে পারি, কিন্তু এই বাঙালি জাতের, এই মুসলমান জাতির আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আছে না নাই? বাঘের মাথার মধ্যে, সিফার মধ্যে যখন ময়লা জমে, তখন বাঘে হা করে থাকে ময়লা খাওয়ানোর জন্য। এক জাতের একটা ফাঁকি বানাইছে, জোরে বলেন কি? আল্লাহ। ওই ফাঁকিটা ঘুরতে থাকে, বাঘে যখন হা করে, তখন ফাঁকিটা বাঘের এরকম মাথার মধ্যে বৈশা মাথাটা ঢুকে দেয় ভিতরে, আর বাঘের ভিতরে ঢুকা ময়লাগুলা এরকম পরিষ্কার করে। এখন বাঘের ভিতরে ফাঁকি ঢুকলে, বাঘে যদি একটা জাতা দেয়, পাখিটা বাঁচার সম্ভাবনা আসেনি। কথা কেন? তারা বাঁচার সম্ভাবনা আসেনি। এই জন্য ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বুঝে ফাঁকি যদি দুর্বল, বাঘ যদি শক্তিশালী, শক্তিশালী থেকে ফাঁকিরে বাঁচানোর জন্য এই ফাঁকির মাথার মধ্যে আল্লাহ তাআলা ধারালো এরকম একটা অস্ত্র দিয়ে দিছে। এটা যখন ঠোকরায়, অস্ত্রটা এরকম ধারকে লড়তে থাকে। আর ফাঁকি ভালো করে জানে এই বাঘে যে ফাঁকি যদিও ছোট, ওই যে হাতার মধ্যে যে ধারালো অস্ত্রটা আছে, আমি যদি জাতা দেই, কামড় দেই, আর এই অস্ত্রটা যদি আমার টাকরার মধ্যে লেগে যায়, এক সপ্তাহের মধ্যে বাঘের শরীরে ফসম দইরা একবারে সারকার হয়ে যাবে। এই জন্য যতটুকু হা করার দরকার, এর থেকে আরো বেশি হা করে থাকে। ফাঁকি ছোট হইতে পারে, অস্ত্র বড় মারাত্মক। মুসলমান এরকম ভাবে সংখ্যা লঘু হইতে পারে, ভারতের তুলনায় সংখ্যা কম হইতে পারে, কিন্তু তাদের ভিতরে ঈমান আর আমলের যে অস্ত্র আছে, এটা লইয়া ধাক্কাধাক্কি করলে ধ্বংস হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? চোরেরে রাখবে না, চোরেরে সিধা করার জন্য ডাকাইত ফাড়ানোর ক্ষমতা আমার আল্লাহর। কথা কোন আছে না নাই? এ বন্ধুরা কথা বলেন আছে না নাই?
এই যে বর্তমানে আমেরিকাতে এই যে দাবানল চলছে, আগুন দাউ দাউ করে চলতেছে, যত তারকারা, আমেরিকার যত বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকেরা যেই জায়গায় ঘর বাড়ি বানাইছে ওই জায়গাগুলো সব পুইরা সরকার হয়ে যাইতেছে। আমেরিকার আগুনও দেখায়, পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের আগুনও দেখায়, দেখে নিচে দিয়া ইন্টারনেটের মধ্যে লেখে, এ আমেরিকাওয়ালা তবু উপরে যে গজবের আগুন জ্বলছে, মুসলমানদের বাড়িঘর যেরকম জ্বালাইছিলি এই জন্য আল্লাহর গজব দিয়া তবু বাড়িঘর জ্বালাইতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেরি স্বামী তাই বিদেশ, বেরি বড় বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা, রাত্রে বসে বসে আল্লাহ 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 জিকির করতেছে। এর মধ্যে ঘরে ঢুকছে চোর। কথা কন, ঘরে কি ঢুকছে? চোর ঢুকে দেয় একটা বেরি তসবিলে আল্লাহ বিল্লাহ করতে আছে। চোর আয় আল্লাহ, এই বেরি আল্লাহ বিল্লাহ করে। বেরি তো নজর করে দেখছে চোর, আল্লাহ 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 আমার চেহারা দেখে নিল, আল্লাহ তুমি পরপুরুষের হাত থেকে আমার বাঁচাও। এরকম মানে একটা মেয়ে লোক আমনক এলাকায় আল্লাহর রহমতে আসেনি, অনেক আছে। এগুলো তো আল্লাহওয়ালাদের দেশ, আল্লাহওয়ালাদের কারখানা। আল্লাহ এই বেটা পরপুরুষের মুক্তি দেখে লেছে আমার আমনে বাসার। বেরি বাস চেহারা ঘুরেয়া তসবি আল্লাহ 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 করতেছে। চোরা এই রুমও ঢুকছে, ঢুকে দেয় মাল নাই। এই রুমও ঢুকছে, ঢুকে দেয় মাল নাই। তৃতীয় রোমরার মধ্যে যখন ঢুকছে, এর মধ্যে ফিসিতে ঢুকছে ডাহাই। কথা কর, ফিসিতে ঢুকছে কি? কথা কর না কেডায়? তাহলে চোরের সিধা করার লেগা আল্লাহ কারে ফাটাইয়ে দিছে? ডাকাত ফাটাইছে। আম করে দুর্বল মনে করে যদি কেউ সিনিমিনি খেলে, তাহলে চোরের সিধা করার লেগা ডাকাত। শক্তির উপর আরো শক্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ ফাঁকের আছে না নাই? ডাকাত ঢুকা শ্বাসেরই দেহে এক বেডি আল্লাহ আল্লাহ করতে আছে। কর্মীরা কয় স্যার ওই কি এন তো বেড়া মেডা না, একটা বেডি না আল্লাহ বিল্লাহ করে। কই বেডির আল্লাহ বিল্লাহ করতে দে, বেডির লাড়া চাড়া দিস না। এই বাড়ির বাড়িওয়ালা বেড়ারা, এই বেড়ারা কই তারে বিছড়িয়ে বার কর, আমগো দরকার পুরুষটার। এখন বেডিরে থুইয়া তালাশ করতেছে কারে? পুরুষের। কথা কন কারে? এই বেড়ারে বিছড়াইতে বিছড়াইতে এই রুম তৃতীয় রুমের মধ্যে গিয়া দেহে এ বাড়িওয়ালা সারে বই রইছে। আসলে সারে বাড়িওয়ালা নি না চোর। কথা কন বাড়িওয়ালা না চোর। এই গিয়েই ফাইয়াই প্রথম কড়া দিছে ফিডা। এই বেড়া তোর আলমারির চাবি কই, টেহা কই, স্বর্ণ কই, তাড়াতাড়ি দে। এত কই দেহের আলমারির চাবিও নাই, স্বর্ণও নাই, টেহাও নাই। ডাহাইতে সর্দারকে অল্প ফিডায়, আসল কথা বাড়িত না, ভালো করে ফিডা দে, কষাইয়া ফিডা দে। তে এখন অস্বীকার করে ধরা বইরে এরপরে ঘুরে গাড়ে দে ফিডা তারে। যত ফিডা দেয় এক কথা, চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই। বেটি কো আল্লাহ চোরের সিধা করতে আমার আল্লাহ দায় পাঠাইছে, আল্লাহ সব তৈরি করে দিব, আমারও তো কিছু দায় দায়িত্ব আছে। এখন বারবার না 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 করলে এরা যদি বিশ্বাস করে তারে সাইডা দেয় তো তে তো মাপ পেয়ে যাবো গা। বেরি তসবিটারে সাইড করে তুইয়া গোমরাটা একটু সামান্য সরাইয়া আইসে কাছে কাছে এই বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন। বাচ্চা থাকলে টেহা হইতেন না, বাচ্চা থাকলে স্বর্ণ হইতো না, আপনি এরকম একটা শক্ত হয়ে বইয়ে থাকলে তো চলতো না। তাহলে বেটি এক কথা কইয়া ডাহাইটা করে পুরা বিশ্বের ধরাই লইছে যে সব শয়তানি তার কাছে। তাহলে আমার আল্লাহ তাআলা শক্তি আছে, বুখারী শরীফেও হাদিস আছে, এই দ্বীনকে ঈমানওয়ালাদেরকে সাহায্য করার জন্য বীর রাজুলিল ফাজির গুনাহগার মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের সাহায্য করার ক্ষমতা। কথা জোরে বলেন আছে না নাই? আলেম উলামা দিনদার ফরহেজগার আল্লাহওয়ালা এরা কি বলদ না জ্ঞানী? কথা কয় না, বলদ না জ্ঞানী? একটা ছোট নুরানি মক্তবের ছাত্র এই যে আমনগো এই মাদ্রাসায়, এই মাদ্রাসার নাম হইল মদিনাতুল উলুম। এই মাদ্রাসার মধ্যে দেখে তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। এইখানে নুরানি বিভাগ আছে না নাই? তারা কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, এখন ভর্তি চলতে আছে। আলেম যারা, দিনদার যারা, মুসলমান যারা, কাফের মুশরিকের থেকে তাদের জ্ঞান বুদ্ধি অনেক কম, অনেক বেশি। নুরানি মাক্তবের ছাত্র ছুটি দিছে, ছুটিতে দেওয়ার পরে এতে পকেটের হেন হাত দেয়, আল্লাহ 3টা বাজে উঠা কোরআন শরীফ পড়া ধরছি, আবার ফজরের পরে কতক্ষণ পড়ছি, সারাটা রাত কোরআন তেলাওয়াতের জিকিরে জিকিরে কাটাইলাম, ফজরের নামাজ পড়ে আরও কতক্ষণ কোরআন শরীফ পড়লাম। কপালটা খারাপ, আল্লাহ নাস্তা কর পয়সা নাই। আর কতটি বদমাইশ সারা রাত মদ
এরকমভাবে জিনা ব্যভিচার করছে 17টা 18টা 15টা খাইয়া কাটতে হইরে দিছে। এটা তো আমার আল্লাহর খেলা। যে যত বেশি আল্লাহর কাছের তার পরীক্ষা তত বেশি কঠিন। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহ, পরোটা খাইতাম পয়সা নাই, নাস্তা খাইতাম পয়সা নাই। এর মধ্যে রাস্তার মধ্যে গিয়ে দেখে বিশাল বড় এক কাফেলা। এই ছোট হুজুরে জিজ্ঞাসা করছে, এত লোকের ভিড় এনে কি হয়? কয়নে মুন্সিগো কাম না, এনে বাদশা একটা প্রতিযোগিতার ছাড়ছে, ওপেন ছাড়ছে। কি প্রতিযোগিতা? যে বাদশারে নতুন কথা নতুন কিছু শোনাইব, বাদশায় খুশি হইয়া তারে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দিব। হুজুর আল্লাহ, আমি যদি নতুন একটা কথা শোনাইতাম তাইলে রাষ্ট্রের অর্ধেকটা খাইলে আজকে 15টা খাওয়ার টেহা নাই, আমার টেহা মাইসে গাইতো। কথা কর ঠিক নেই? আমার টাকা মানুষে খাইতো। আল্লাহ, তুমি আমার তৌফিক দাও, একটা নতুন কথা নেই শোনাইয়া কিছু নেই কামাইতে পারি। তো জিজ্ঞাসা করে, এত লোক হেরা পারে না নতুন কথা শোনাইতে? কয় না। কিল্লিগা? আরে কথা শুনিনি আপনারা? যে যেই কথা শোনায় নতুন, বাসায় হইনে এটা নোট করে, নোট টোট কইরা পরে কই আমি এটা ভারি, আমি জানি, হ্যাঁ দৌড়া আরেকজন আন। তো হে আবার একটা নতুন শোনায়, হ্যাঁ লেহে নোট করে, ওই মাথা ডুরে গে এইটাও আমি ভারি, হ্যাঁ দৌড়া। বলে যে যত কথা বলে সব বলে বাসায় ফারে। ও হুজুর ফারতেন না, বড় সিটার, মানুষ কাজ করে হালাই দেয়। কইলি তার ক্ষমতা বেশি দ, বাড়াবাড়ি কইলি হুন্না টুন্না লিখে টিকে কয় ফারি ফারি। হুজুর কো জিরা ফারে না, এরকম কইতারে না, কইছে যা কয় ফারে। হুজুর আল্লাহ ভরসা, আমার সিনার ভিতরে কোরআন আছে, তাগো সিনার ভিতরে কোরআন আসেনি। কেউ কাগো কথা কন না আসেনি। আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, আল্লাহ তৌফিক দিও। টুল্লার মধ্যে বসে বৈশাখ, বাদশা নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন? কাহা কথা সত্য? কাহা তাহলে মনোযোগ দিয়ে শোনেন। নতুন সবাই দেখো, আল্লাহ কোন দশজানি খায় মুন্সিরায়। কয় বলেন কি কথা নতুন? নতুন কথাটা হইলেই আমার আব্বা আপনার আব্বার কাছে 500 কোটি টাকা হইতো। এই কথাটা আগে শুনছেননি? বাসাতে শুনছি তো জানি তো টেহা দেন না কা? এটা কি 1-2 টেহার ব্যাপার? 500 কোটি টেহার ব্যাপার? আর যদি গো মা এই কথা আমি জীবনও শুনি নাই, এই মাত্র নতুন, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেন। এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। এই জন্য বলছে আল্লাহ ওয়ালাদের ধরা, আলেমদের ধরা, নেককার বান্দাদের ধরা, নবী রাসূলদের ধরা অনেক কঠিন ধরা। কথা জোরে বলেন ঠিক কি না? মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে দুধ খায়, বিল দেয় কে? আপনারা না আমার থেকে বেশি জানেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি দুধ খায়, বিল দেয় কোকো গায়। বিল দেয় কে? আপনারা কোন বিল দেয় কে? এই যে খোদার কুদ্র, যে মূসারে মাইরা লইব ফ্লান হেতারে কানে ধরাইয়া দুধের বিল দেওয়াইতেছে ফেরাউন নারে। নবী মার বুকের, আর বিল দেয় কে? ফেরাউন। কথা কোন কে? ফেরাউন। আসি একদিন কে ফেরাউন না, এই ছোট বাচ্চাটার এত মানুষ আদর করে, তুমি তো একটা দিন কোলে লইয়া দেখলা না? বিবি আসিয়া ঠেলাই ভইরা ফেরাউন কোলে লইছে। কারে? ওমা এতটা কথা কয় না, কারে? মূসা সালাম রে কোলে লইছে। এটা কি মনের থেকে না ঠেলাই ভইরা? ঠেলাই ভইরা লইছে, লইয়া দেয় আল্লাহ মর্দে হকানি কে পেশানি কা নূর, मर्दे हक़ानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशे ज़िशोर नूरे हक ज़ाहिर बुअद अंदर वली नेक बीबाशी अगर आहली वली ফেরাউন মূসা নবীকে কোলে লওয়ার পরে দেখে বাবা চেহারার মধ্যে কত নূর, গালের মধ্যে কত নূর, দাঁতের মধ্যে কত নূর। নবীদের নুরানি চেহারা সাধারণ মানুষের সাথে মিলে না। ফেরাউন যখন মূসা নবীর সুন্দর চেহারাটা দেখল, সুন্দর হাসিটা দেখল, সুন্দর কাঠিনটা দেখল, ফেরাউনের কলিজে আগুন লেগে গেছে। নবীর সুন্দর দেখলে ফেরাউন মানতে পারে না, আলেমদের উন্নতি দেখলে নাস্তিকেরা সহ্য করতে পারে না, আল্লাহওয়ালাদের সুবিধা দেখলে বেঈমানেরা ভালো লাগে না। কথা জোরে বলেন ঠিক কিনা?
তে দূরে দূরা মুসা নবীরে হেনে খোসা মারে হেনে খোসা মারে ও এটা আমার বাড়ির দুধ খাইয়া এটার গালে দিয়ে ঘি হইয়া ভরে এহেন দিয়ে দেখ এটা কেমন দেখা যায় নবীর সুন্দর দেখলে ফেরাউনের যদি কলিজে আগুন লাগে আলেম ওলামার ভালো দেখলে ইসলামের উন্নতি দেখলে মাদ্রাসা মসজিদ বেশি হয়ে গেলে নাস্তিকদের কলিজে আগুন লাগে কথা জোরে বলেন ঠিক কিনা এরকম একটা দুইটা তিনটা খোসা যখন মারছে মুসা সালাম গেছে রাগ হইয়া এই ফেরাউনের বাচ্চা মুসা নবীর যদি জুত না লাগে কোলে না ল মোহাব্বত যদি ইসলামের না লাগে তুই বাদ দে যেই ধর্ম তোর কাছে পছন্দ লাগে ওই ধর্মের মধ্যে চলে যা কিন্তু ইসলাম ধর্ম ব্যবহার করা ইসলামের বিরুদ্ধে কথা বলবা বিএনপির সদস্য হইয়া বিএনপির বিরুদ্ধে কথা বললে দলের থেকে বাদ করে দেয় হিন্দু হইয়া হিন্দুর বিরুদ্ধে কথা বললে দলের থেকে বাদ করে দেয় মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরাও তোরে দলের থেকে কান্দা দইরা বার করে দেব কথা জোরে বলেন ঠিক কিনা আরে কথা দেখা দেরি হইয়া থানভীর রহমতুল্লাহর ওয়াজ মসজিদের মুয়াজ্জিন কথা কন মসজিদের কি আরো জোরে কন না মসজিদটা ঝাড়ু দিয়ে বারান্দাটার মধ্যে বইছে এর মধ্যে দিয়ে ওনার এক ছাত্র নাম বিপ্লব মাথার মধ্যে এক ফাতিল ভিন্নি আইনের মধ্যে তুইছে হুজুর কো কাটারে বিপ্লব নিরে কো হুজুর আমি বিপ্লবে ইডি কি কো হুজুর এক নম্বর দুধের খাঁটি ভিন্নি কদ্দুর দুধ আদামন আদামন দুধের ভিন্নি কইল হয়ে যাস হুজুর আমনের লেগা কে ফাটাইছে আম্মায় মা গো আদামন দুধের ভিন্নি তার আম্মা একলা আমার লেগে ফাটাই লিছে বেশি মহব্বত যেখানে গোলমাল আছে কন গোলমাল আছে এই আদামন দুধের ভিন্নি একলা তোর আম্মায় আমার লেগে ফাটাইছে আমার তো একটু সন্দেহ লাগতেছে নবীরে মহব্বত করে আল্লাহ কইয়া লাওয়ান ফিরে সেজদা দিয়ে নবী বানাই লাওয়ান ইদি লক্ষণ বালা না খারাপ কথা কন বেশি খারাপ আদামন দুধের ফিন্নি তোর আম্মা একলা আমার লিগে ভাড়াই লিছে তুই আমার কাছে লেখাপড়া করছ তুই সত্য করে ক এ তুরি ফিন্নি আমার লেগে কি লিখে দিছে ক হুজুর আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে ঢাকা কই কথা কন কই নাকি কোনাই কইতাম কোনাই এ কোনাই আর কই একই ঢাকা বিয়া ঠিক হয়েছে এই বরযাত্রের লিগা আদামন দুধ দিয়া ফিন্নি তৈরি করছে ফিন্নি দিয়ে একটা গরম ঠান্ডা করার লিগা ডাকনাটা সরাইয়া ফ্যান সাইডা দিছে এর মধ্যে দুই কুত্তায় মারামারি লেগা ফিন্নিটির মধ্যে ফইরা কুত্তাটিও শেষ আঙ্গ ফিন্নিও শেষ এখন তুই টান তো আর মেহমান খাইতো না তো আঙ্গ আম্মায় কয় কি রে তখন একটা বরিশাল্লা হুজুর আছে এই ফিন্নিটি তোকে হুজুরে দিয়া আর খাইয়া তোর দাদা দাদির লিগা তোর দোয়া করাই দিস এই কুত্তায় মুখ দেয় না ভিন্নি খাওয়াইয়া দোয়া চায় দোয়ার গুল্লি মারি কথা জোরে বলেন ঠিক কি না সব জায়গার দোয়া আইয়ে না ওই কথা লাম্বার দিকে আর গেলাম না হুজুরের উঠে গেছে রাগ কুত্তার মুখ দেয় না ভিন্নি খাওয়াইয়া তার মায় দাদা দাদির লিগে দোয়া চায় দোয়ার গুল্লি মারি রাগ উঠে গেছে এই ফিন্নির ফাতিল্লা মাথার উপরে উড়াইয়া একটা আসাদ এক করে ফিন্নি গেছে একদিকে ফাতিল গেছে একদিকে তে ওই হেন বই বইয়ে কান্দে হুজুর কিরে বিপ্লব বা তোরে ফিরাইছি তুই কান্দোস তুই যে কাম করছ তোর আমারও তোর হারতাম না ফিটাটা তোরে দেওয়ার কাম আছে কান্দোস কা আপনি দেখো ফাতিল ভেঙে লেলেন আর এটা একটা মাটির ফাতিলে না ক হুজুর এই ফাতিলের মধ্যে আঙ্গ আম্মায় হাঁস মুরগিরে কুড়া খাওয়ায় মা গো মোহাব্বত লারা দিয়ে দেহে আগেরটার থেকে পরেরটা আরো ডেয়ারিং এই খাইচ্যতের মানুষ সমাজের মধ্যে কথা কন আসে না নাই উহুরের খাদি মহব্বত নাই খাদি মহব্বত নাই 3 সাতা কয়দিন 3 সাতা জোরে কন কয়দিন এই 21 দিন পরে এলাকার নেতা মসজিদের মধ্যে গিয়ে একটা দরজাটা দাঁড়াইছে ইমাম সাহেব খুতবাত লেগে যখন দাঁড়াইছে তারা দিয়ে মাগো মা হেতনাঙ্গ এলাকার নেতা হেতন দি দুয়ারটার মধ্যে গাড়িছে যাউন্না মাইসের লাথি খায় আউন্না মাইসের লাথি খায় হুজুরিনী খুতবাটা শেষ দিয়ে নামাজটা শেষ দিয়া আইয়া যাতা দিয়ে ধরছে স্যার আমনগো জায়গার মধ্যে কত মসজিদ মাদ্রাসা আপনি যদি আধা ঘন্টা আগে আসতেন এই ফ্যানটার তলে আমি যায় নামাজ বিছিয়ে দিতাম আরামের সাথে আপনি নামাজ পড়তেন আপনি দেরি করে আইসেন দেখা যেই জায়গাটা আপনি দাঁড়াইছেন যাউন্নামাইসের লাথি আউন্নামাইসের লাথি স্যার আধা ঘন্টা আগে এলি তো সুন্দর জায়গাতে আপনি নামাজও পড়তে পারতেন হুজুরের কথাটা বালা কইছে না খারাপ কাকা কন বালা কইছে না খারাপ কইছে বালা একটা কথা কইছে এই গাড্ডা ফাতাইলে করে হুজুরকে মতন আজেরে থাই না হুজুরকে মতন আজেরে থাই না বালা কথা কইছে হুজুরে হ্যাঁ হুজুরকে মতন আজেরে থাই না হুজুরের মনটা গেছে খারাপ হইয়া
ও কাকা ভালা কথা কইছি তেরা তেরা জব দেন আপনাকে খাইছ তুই আলেমগুলোকে ভালা কথা আমরা নসিব নাই কইলাম যে আগে এলে জায়গা ভালো হইতেন আপনার কোন হুজুরের মতন আজেরা থাই না আপনার টাইম না থাকলে আপনি না আইয়ে আপনি নাই দেখি কি হইছে আজানের আগে আগে মসজিদ ভরে যায় কথা জোরে কন ঠিক নি না আইলে না আইতেন আইসেন কা দেরি করে আইসেন আবার তেরা কথা কন একটা হাসি দিয়ে আইসে হুজুর রাগ করছেন কয় না আসলে হুজুর 3 সপ্তাহ গেছে তো আজ 21 দিন আজকেও কিন্তু আওয়ানের নিয়ত আসিল না হুজুর কই ইন্না লিল্লাহ 21 দিন পরে হেতে মসজিদ আইসে আজকেও বলে আওয়ানের নিয়ত আসিল না আইসেন কা হুজুর আঙ্গ মেয়ে লোক তো হুজুর করে ভালোবাসে জায়গায় জায়গায় বয়ান হনে তালিমও যায় অনেক কোন তালিমের মধ্যে কোন বেডি কইছে ঘরের পুরুষ লোক যদি একে একে 3 জুমা বাদ দেয় মেয়ে লোক অটোমেটিক তালাক হয়ে যায় এখন কুদ্দুর ফর আঙ্গ আবদুল্লার মায় ফোন করে হে আবদুল্লার বাপ ওই কি আপনি কই আছেন আমি মিটিংয়ে এই বেটা তোর মিটিংয়ের গুলি মারি আজকের জুমা হইছে 3য় জুমা আজকের জুমায় যদি তুমি না যাও তাহলে আমিও যাবো ফোলাফাইনও যাইব আমও যাইব সালাও যাইব অটোমেটিক তালাক 14 বার চেষ্টা করে এটা ছুটাইতে না যেহেন মন্দির হেন তাও আজকে জুমায় যাও হুজুর এই টেলিফোনের ফাড়া ফাড়িয়ে টিকতে না ভাইরা 2 আড্ডার মধ্যে কোনো রমাইছি হুজুর সব ওই লোক না হইলে নাও অন্তত বউটা যদি ঠিক রাখতারি এর দূরে আমার লেগে যথেষ্ট এই হোয়াদের মুসল্লি বাংলাদেশের কথা জোরে কন এই জোরে বলেন আসে না নাই তো তে নামাজের কি মজা পাইব তে আলেমের কি মজা পাইব ইমানের কি মজাটা সে পাইব এই হুজুরে গেছে রাগ হইয়া তোর মা যেই ভাতিলের মধ্যে হাঁস মুরগির গুঁড়া খাওয়ায় এটা দিছে তাহলে এতক্ষণ যা মহব্বত দেখছিলাম এখন কোষা দিয়ে দেখে মহব্বতের মহড়াও নাই কথা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম গেছে রাগ হইয়া তোর যদি জুইত না লাগে তুই আমার কোলে না ল যদি ইসলাম ভালো না লাগে যেই ধর্ম ভালো লাগে ওই ধর্ম চলে যা ইসলাম ধর্ম ব্যবহার করে নাম ব্যবহার করে মুন্সি ব্যবহার করে হাজি ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কথা বললে আলেম লাগবো না এই দেশের যুবকেরা ফিরাইয়া চামড়া উঠাইয়া দিবে জোরে বলেন ঠিক কিনা এই একে একজন 2টা খোসা দিছে মুসা আলাইহিস সালাম গেছে রাগ হইয়া ওই কি রেতে কথা না বার্তা না সালাম না কালাম না টুপি না কিচ্ছু না হট করে এক আমার রুক অবস্থা তুই কি আমার সোজা মনে করছ বেড়া এই কইয়া একটা থাবড়া দিয়া আজরাইলের চোখটারে কানা করে লাইছে এটা বুখারী শরীফের হাদিস জোরে কোন সুবহানাল্লাহ হেতে চোখটা জাতা দিয়ে দইরা গেছে আল্লাহর কাছে আল্লাহ মানুষ দেখছি এরকম বেতাইলা মানুষ মা গো মা আমি আজরাইলে দেখলে ভালা ভালা বেড়ারা ফেসাব করে দেয় আর আমার নাম হচ্ছে এরপরে থাবড়ে দেখেন আল্লাহ আমার কি কামরা করছে আল্লাহকে আমি সব দেখছি তুমিও বেতাল করছ তোমার মতন 1 লাখ আজরাইল একজন নবী সমান না কথা কন সুবহানাল্লাহ তুমি হগলের এক ফালি দিয়ে মাফ আরে মানুষ যত খারাপ হোক বান্দরের থেকে বালা কথা কন ঠিক নি এটা আমাকে বিশ্বাস হয়নি যত খারাপ হোক বান্দরের থেকে বালা কিন্তু 2 ভাইয়ের মধ্যে ঝগড়া রুডি একটা কেডায় বাক করবো এই হারামিরা কয় না হুজুররা বালা না চেয়ারম্যান বালা না মেম্বার বালা না তো কেডায় বালা কই মানুষটির থেকে বান্দর বালা যেমন আমাদের দেশের কিছু নেতারা নিজে করে ঠেল্লা বান্দরের জাত বানাইতে চায় আমরা বলে আগে বান্দর আছিলাম আমরা কই তোরা আগে বান্দর আছিলি বান্দরের গোষ্ঠী বান্দর থাক আমরা আদমের গোষ্ঠী আগেও আদমের এখন আদমের যিনি বান্দরের ইনি হইতে চাইলেও আমরা বাধা দিতাম না কথা কন ঠিক নি বান্দুইরারে আনছে মাতবর বানাইয়া রুটি কয়টা কিটানো হেতারা কথা কয় না আমি কি আর আইতে আমি বুড়া বয়সে রুটি কয়টা একটা হেতারা বাইক হয় জন 2 জন মাতবর কি বান্দরে এখন স্বর্ণ মাফার ফালিটার মধ্যে রুটিটা রাখছে 2 ভাগ করে এটার মধ্যে অর্ধেক এটা অর্ধেক এটার মধ্যে একটু বেশি ফালিটা টান দিছে আর তলে ঘুরে যায় হে মামু ভাগ ঠিক হয় না একটা তলে আর একটু উঠে চুপ কর তো এখান থেকে দূর খাইলে এটা উঠে যায় সেটা কই ফরে দূর হেতারা কথা কয় না এটা কই ফরে আবার শীতকালে দেয় মামু ভাগ ঠিক হয় আরে রাখ তো হেনতে আবার কুদুর খাইলে এটা উঠে যায় সেটা আবার তলে ফেরে অনেকক্ষণ পরে ফাল্লি সোজা হয়েছে 2 ভাই কাল টিফি করে দেখছো তুই হুজুরগো কাছে দিলে এই ফাল্লিটারে সীতা করতে ভালো জীবন আলা দিলে মামুর বিচার খুব সুন্দর দেখছো তুই এই ফাল্লি আর এই ফাল্লি কিরম সিদ্ধ হয়েছে ফাল্লি না সিদ্ধ হয়েছে রুডি আসেনি আরে কাফের মোর্শেক ইহুদিন আসারা মুসলমান যত খারাপ হোক তাদের থেকে অনেক ভালো বান্দরের থেকে মানুষ কোটি গুণে ভালো
কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আজরাইল যাও, সোর একটা গাদা নিয়ে যাও আমার বন্ধুর কাছে। এই গাদার পিঠের মধ্যে হাত বুলাইব, যত লক্ষ বছর হাতে তলে পড়ব অত লক্ষ বছর হায়াত আমি আমার বন্ধুরে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন নি? একটু জোরে বলেন না। নারায়ে তাকবীর। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ লক্ষ বছর হায়াত ফাইলাম, বালা কথা ফাইলাম। মূসা নবী সফরে যায়, বেটি একটা কান্দে। জিজ্ঞেসেন আম্মা ওই কি আপনি কান্দেন কা? আমার একটা ছোটো বাচ্চা মারা গেছে। মূসা আলাইহিস সালাম বাচ্চাটার বয়স কত? ও বাচ্চার বয়স 350 বৎসর। সুবহানাল্লাহ। বাচ্চার বয়স ওই কত? তো 350 পাইলে তো অনেক পাইছেন। নবী এবং নবীর উম্মতরা তো পাইব এই 60-63 বৎসর। বেরি জিগে তারা বাড়িঘর করবো নি, 63 বছর যারা হায়াত পাইব হুদা বাড়ি আকাশ ধরে লইবে এক বিল্ডিংয়ে, বেরি করি ব্যাগ তোলে না। 60-63 বছর হায়াত লই দুনিয়াটাই আবার বাড়ি বানাইব, কিন্তু 60-63 বছর তো একটা গাছ তলার বই গাড়াই দেওয়া যায়। জোরে গান সুবহানাল্লাহ। মূসা নবী বলেন আল্লাহ গাভীর ফসম বরাবর হয়াত দিবেন, এরপরে মৌত। মূসা নবী হাত তুলেন আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহ আমার আর হায়াতের দরকার নাই, আপনি আমারে নিয়ে যান। যাই হোক কথার খোলাসা হইল মূসা সাল্লাম রে 2টা খোসা দেওয়ার পরে এই ফেরাউনের কোলে থেকে মূসা সাল্লাম ঠাস করে একটা সর মাইরা বইছে। কার গালে? এই আপনারা হইছেন সলিড শ্রোতা। বাংলাদেশের অনেক জায়গায় 10টার পরে যদি জিগে জাহান্নামে যাইবেন কে এও আত্মুল্লাহ বইয়া থাকে, মানে সুদ বোধ থাকে না, কিন্তু আপনারা সলিড শ্রোতা, ইনসাফগার শ্রোতা। আল্লাহ একটা মানুষেরও খালি হাতে ফিরে নামিন বলে। ঠাস করে 4টা দেওয়ার সাথে সাথে ফেরাউন একটা দৌড় দিয়ে আসিয়া তাড়াতাড়ি বলে জানো ডাক্তার আনো, কবিরা জানো আমি শেষ। আসিয়া জিজ্ঞাসা করে কি? আমার 32টা দাঁত লইরা গেছে, চেহারাটা দিয়ে শুধু আলিজালি দেখি, সারা মাথাটা চক্কর মারছে, বাঁচতাম না। আসিয়া বলেন এত বড় ক্ষতিটা কে তোমারে করল? তোমার আদরের ফোলা। কোন ফোলা? ওই জিটারে মুসা ডাও। আসিয়া বলেন তুমি মানুষও না, মানুষের যত না। এরকম ছোট ছোট বাচ্চা সারাদিন মা বাবার গালে শরীরের মধ্যে হাত পাও লাড়াচাড়া করে, এর দূরে ছোট্ট বাচ্চার একটা থাপ্পড় ভাইয়া তোমার মতন বুইরা খোদা কেমনি আবার এত অসুস্থ হয়ে গেলা? ফেরাউন ডেকে আসিয়ে গো তোমারে বুঝানোর ভাষা আমার নাই। বাচ্চারা যদিও ছোট, হাতটা যদিও ছোট, থাপ্পড়টা আমি গেছি, আমি টের পাইছি। ছোট বাচ্চার থাপ্পড় যে কত পাওয়ার আমার দিলে সাক্ষী দেয়। এই বাচ্চাটা ছোট, হাতটা ছোট, এই ছোট হাতের সাথে বড় একটা হাত জড়িত আছে। ওই বড় হাতটা হইল আমার আল্লাহর হাত। আলেমদেরকে মরা মনে করো না, মুসলমানদেরকে মরা মনে করো না। মুসলমানের হাতের সাথে আল্লাহ ওয়ালাদের হাতের সাথে আল্লাহর হাত আছে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাহলে মূল কথা হইল এই আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই শেষ কথা বইলে মুনাজাতের দিকে আমার এই সভাপতি নুরুল হুদা সাহেব, ওনারা ব্যস্ত মানুষ, অনেক কর্মজীবী মানুষ, ওনারা যত লম্বা সময় দিছে। ইউসাফু আহলুন নার, এটা নাসাই শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস। একদল আর কোনো ন্যাক নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ বলবেন তোমরা কাতারবন্দি হইয়া দাঁড়াইয়া যাও। ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ, তোমাদের সামনে দিয়া জান্নাতীরা জান্নাতে যাবে। একটা জান্নাতীও যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গুনার দিকে না তাকাইয়া সুপারিশে কেন্দ্র করে আমি মাফ করিয়া দিব। তখন দেখবো হাজার হাজার মানুষ জান্নাতে যায়, কি রে একজনও চিনে না। কান্দা দিব আল্লাহ গো, আমরা যাদেরকে বন্ধু বানাইছি, যাদের সাথে জীবন কাটাইলাম, আমগো বন্ধুরা কোথায়, আত্মীয় স্বজনরা কোথায় রে? জবাব আসবে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আত্মীয় স্বজন সব বাম পথে চলে গেছে। আর যারা জান্নাতের যাত্রী তাদের সাথে পরিচয় নাই, আলেমের সাথে চলো না, আল্লাহওয়ালাদের সাথে চলো না, এরা সব আলেম আল্লাহওয়ালা।
হঠাৎ করে একটা লোকরে দেখবি ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, একজনের ডাক দিয়ে বলেন হুজুর আপনি আমারে চিনছেননি? হুজুরে বলবেন আমি চিনি নাই। ইন্নি ওয়াহাবতুলাকা উজওয়ান সাকাইতুকা শরবাতান, হুজুর আমি একদিন আপনারে হুজুর পানি দিছিলাম, আপনারে পানি পান করাইছিলাম, আপনি একটা বিপদের মধ্যে ছিলেন, আমি আপনার পক্ষ অবলম্বন কইরা আপনার ইজ্জত দিয়েছিলাম, আপনার আমি জাগির রাখছিলাম, আপনাকে আমি লজিং রাখছিলাম, আপনি যেই মাদ্রাসায় পড়েন ওই মাদ্রাসায় খাওয়ানোর ব্যবস্থা আমি করছিলাম। এক কথা হুজুর আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, আপনাকে আমি সহযোগিতা করছি। হুজুরে বলবেন হা আমার পুরা মনে পড়ছি। তখন বলবেন হুজুর যদি আপনি একটু সুপারিশ করতেন ফায়াস ফাউলাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, তখন হুজুরে বলবেন আল্লাহ লোকটা যদিও গুনাহগার কিন্তু আমাদের সাথে তার জীবনের ভালোবাসা ছিল, আজকে বিপদে পড়ছি, আপন একটা আত্মীয় স্বজন পাই নাই, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করলাম, আমার আল্লাহ বলবেন ফায়ুদখিলাহুল জান্নাহ, আপনার সুপারিশ পাইয়া আমি আল্লাহ এই গুনাহগারের মাফ করিয়া দিলাম। আলেমদের সাথে মহব্বত রাখবেন, এরকম নিয়ত কার কার আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কলিজার একবারে ঠান্ডা হয়ে গেছে। প্রথম তো ঠান্ডা হয়েছে মাদ্রাসাটা দেখা, 2 বছরে এত সুন্দর পরিবেশে মাদ্রাসা, আমগো সারা বছর এই কেমন হইতো, আজকে এই মাদ্রাসায়, কালকে এই মাদ্রাসায়, পরশু এই মাদ্রাসায় ঘুরি। আর এই বাইরে যে দেখলাম ভাই একটু কাছে, প্রতিদিন এমপি মন্ত্রী শিল্পপতি এদের সাথে আল্লাহ তাআলা ডেলি দেখা করা। আল্লাহ পাক এই ভাইয়ের চেহারার মধ্যে ওই ভাইয়ের চেহারার মধ্যে লাগে যেমন নূর ডাইলে থুইছে, কথা কোন ঠিক নেই। আমার সাথে ওনাদের আর দেখা হইব সম্ভাবনা খুব কম, এত দূরে আওয়া আমার খুব কঠিন হয়ে যায়। এই আমার ছোট ভাই ইসমাইল লালফুলের মুফতি সাহেব হুজুরের সাহেবজাদা ছোট, আমার প্রায় বলতো নজি সাহেব ইসমাইলের লেগে দোয়া করেন, আমার সব চিন্তা ভাবনা আর নাই, এই ছোট ছেলে ইসমাইলের জন্য আমি চিন্তা করি, আল্লাহ ইসমাইলরে দুনিয়া আখেরাতে কামিয়াব দিব, হুজুরে দোয়া করে গেছে, কথা কোন ঠিক নেই। আমার এই 2 ভাইয়ের দেখে কলিজাটা ঠান্ডা হয়েছে। মাদ্রাসাটা দেখে নাইলে এতক্ষণ না, আমি 11টার মধ্যে রওনা দিয়া চলে যাওয়ার নিয়ত ছিল। তো আপনারা আলেমের সাথে সম্পর্ক রাখার নিয়ত কার কার আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।